সন্ধ্যার পর থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সারা দেশের মসজিদে ইবাদত করছেন মুসল্লিরা। আমাদের সহকর্মী তানজিম শাফিন খোঁজ খবর রাখছেন এ বিষয়ে, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, সাধারণত 20 রমজানের পরেই যে কোনো বেজোর রাতেই শবে কদরের রাত হতে পারে এবং ধর্মীয় বিশ্বাস মতে সবাই তাই পালন করে। তবে দেখা যায় যে 27শে কদর রাতকেই শবে কদরের রাত হিসেবে অনেকে ধরে একটু বেশি ইবাদত বন্দিগিতে মশগুল থাকে। সেই হিসেবে মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের যে ইবাদত বন্দিগি সেটি তো চলছে, ভিড় কেমন দেখছেন মানুষের, কি বলছেন তারা? লাইলাতুল কদর সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। এই রাতের তাৎপর্য অনেক বেশি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিল খাতামুন নবীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রাতে। এছাড়াও হাদিসে বর্ণিত রয়েছে যে এই রাতে আল্লাহ পাক শেষ আসমানে নেমে এসে তার বান্দাদের যে দোয়া সেগুলো শোনেন এবং কবুল করেন, এবং এই জন্য আহ্বান করা হয় যে বান্দারা অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করেন। এবং তারই প্রতিফলন আমরা আজকে দেখেছি, যখন এশার নামাজের পরপরই তারাবি নামাজ শেষ হওয়ার সাথে সাথে আজকে যেহেতু খতম তারাবি থাকে, 27 দিনে 30 পারা কোরআন শরীফ তারাবির নামাজে তিলাওয়াতের যেই রীতি রয়েছে সেখান থেকে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং এই দোয়ার পরপরই ব্যক্তিগত ইবাদতের এই মুহূর্তে মশগুল রয়েছেন মুসল্লিরা। দেখতেই পাচ্ছেন যে পবিত্র মসজিদ বায়তুল মোকাররমের একেবারে সামনের যে প্রাঙ্গণ সেখানেও অনেকেই অবস্থান করছেন। সারা রাত ব্যাপী তারা দোয়া মোনাজাতে কায়েমনোবাক্যে স্রষ্টার কাছে ইবাদতে প্রার্থনা করবেন সুস্বাস্থ্য, সমৃদ্ধি, দেশ এবং পরিবার, জনমানুষের শান্তির জন্য, তাদের সকলের সমৃদ্ধি কামনা করে তারা দোয়া করছেন। একই সাথে তারা বলছেন যে এই পথ শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই পথে পরিচালিত করার জন্য জীবনকে এই রাতের বিশেষ গুরুত্ব রয়েছে। এখান থেকেই কেউ কেউ বিশ্বাস করেন যে ভাগ্য পুনর্নির্ধারণের জন্য এই রাতটি বিশেষভাবে গুরুত্বের। তো সেই রাতে পরবর্তীতে জীবনে যাতে সমৃদ্ধি আসে সেই দোয়াগুলো কিন্তু মানুষ করে থাকেন। ভাগ্যের পরিবর্তন বা যে কোনো ধরনের অসঙ্গতি কিংবা যে কোনো ধরনের অভিজ্ঞতা যেগুলো তাদের জন্য সুখকর নয় সেগুলো থেকে তারা পরিত্রাণ চাইতেও এই রাত্রিতে বিশেষ দোয়া মোনাজাত করেন। এর পাশাপাশি যারা যে সকল পরিবারের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করতে আমরা দেখেছি যে এরই মধ্যে অনেকে বেরিয়েছেন, তারা যাবেন বিশেষ করে কবরস্থানগুলোতে, সেখানে তারা তাদের মৃত আত্মীয় স্বজনের পাশে দাঁড়িয়ে তাদের ইবাদত বন্দেগী করবেন। নিশ্চয়ই আপনি জানাচ্ছিলেন আমাদের বায়তুল মোকাররম মসজিদ থেকে। ধন্যবাদ জানাচ্ছি শাফিন।